বসন্তকালের বাসন্তী পূজা। সোমবার মহাসপ্তমীর পর মঙ্গলবারে উষা লগ্নে মহা অষ্টমীর স্নান যাত্রা। অন্যান্য বছরে ন্যায় এবছরও মহা ধুমধামে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অষ্টমীর স্নান পর্ব। রাজধানীর হাওড়া নদীর বিভিন্ন ঘাটে ঘটা করে অষ্টমী স্নান সেরে নিয়েছেন পুণ্যার্থীরা। অষ্টমী স্নানকে কেন্দ্র করে মোহনপুরের ব্রহ্মকুণ্ডে বসেছে ঐতিহ্যবাহী মেলা। অষ্টমী স্নান পর্ব চলছে তেলিয়ামুড়ার অন্নপূর্ণা ঘাটেও। তেলিয়ামুড়া পৌর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের অর্থাৎ খোয়াই নদী সংলগ্ন অন্নপূর্ণা ঘাটে এই স্নান পর্ব শুরু হয়েছে মঙ্গলবার উষা লগ্ন থেকে। স্নান করে পুণ্য অর্জন করার জন্য মানুষজনদের উপচে পড়া ভিড় ছিল খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে। বেলা বাড়ার সাথে সাথে মানুষজনদের ভিড়ও বাড়তে থাকে। এই জন্য এক জমজমাট অষ্টমীর স্নান পর্ব। এদিনে নদীর ঘাটে অনেক পুণ্যার্থী তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল ও দান করেন। এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে একদিন মেলাও অনুষ্ঠিত হয় স্থানীয় কবি নজরুল বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। এ প্রসঙ্গে মেলা কমিটির এক কর্তা জানিয়েছেন, দীর্ঘ প্রায় 86 বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহা অষ্টমীর স্নান পর্ব চলছে। তবে এই বছরও কোনো ব্যতিক্রম হলো না। স্নান পর্ব সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজা অর্চনা। কতদিন আজকে কি মেলা টেলা হবে? অনেকগুলো ট্রেনার এসছে, তারা সবাই যার যার স্নান থেকে মায়ের মন্দির দর্শন করে মেলায় চলে যাবে। স্নানের মেলা নিয়ে কি বলবেন? এই আমরা স্নানের মেলাটা এটা অনেকদিন পুরানো, এটা আগ্রহ চলে আসছে, এখনো চলছে। যারা আছে তারা মেলাটা চালিয়ে যাবে। ঠিক আছে। বাসন্তী পুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে আগরতলার দুর্গাবাড়ি চত্বর। নিয়মিত চলছে মা বাসন্তী অর্থাৎ দুর্গার আরাধনা। মন্দির চত্বরে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থাও। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।